বিষয়টা সেটার সাথে একটা হচ্ছে যে ভারতে নিয়ে চলে যাওয়া। বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আমরা এটা শুনছি যে যাদেরকে হয়তো মারতে চাচ্ছেন না তাদেরকে ভারতে পাঠাচ্ছে এবং তারপরে কোনো এক পর্যায়ে পুশব্যাক করছেন আবার দেশে। এবং পাসপোর্ট আইন বলতে উনি যা বোঝাচ্ছেন সেটা হচ্ছে যে তুমি বিনা পাসপোর্টে বর্ডার ক্রস করেছো, ওই ইয়ে দিয়ে তাকে আবার হয়তো বা ওই ইয়েতে থানাতে জেলে রেখে দেওয়া হচ্ছে। তো যখন তাদের প্রয়োজন ফুরাচ্ছে তখন হয়তো তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। আমার মনে হয় আইনের ক্ষেত্রে এই জায়গাগুলো কিভাবে আসছে, এই জায়গাগুলো যে এখানে কিন্তু এটা একটা রাষ্ট্রের ভেতরকার যে ক্রাইম সেটার সাথে কিন্তু একটা আন্তঃরাষ্ট্রীয় ক্রাইম যুক্ত হয়ে যাচ্ছে। সেই জায়গাটা আমরা কতটা ঢুকতে পারছি বা আদৌ ঢুকতে চেষ্টা করছি কিনা সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। তো আমরা এর পরে প্রশ্নটা যে পরিবারগুলোর জন্য কিছু করা এবং তাদের যে কর্মক্ষম ব্যক্তি নেই সেক্ষেত্রে তাদের অর্থনৈতিক এবং একই সঙ্গে মনোসামাজিক যে তাদের যে কাউন্সেলিং যে প্রয়োজন সেই জায়গাগুলো নিয়ে কাজ করা হয়তো রাষ্ট্রের সমাজের অনেক বেশি প্রয়োজন এই মুহূর্তে। বিচারিক প্রক্রিয়া বিচারের মতো চলবে, কিন্তু পাশাপাশি এই যে সামাজিক পুনর্বাসন, অর্থনৈতিক পুনর্বাসন, এই জায়গাগুলোতেও কাজ করা খুব প্রয়োজন হয়ে পড়েছে। উনি মেজর